হুজুর কেবলার পাক জবান থেকে বলছি, আমি নিজে শুনেছি, কেউ যদি এরপরে অন্য কিছু শুনেন আমাকে শুধরাইয়া দেবেন। আমাদের মিছিলের নাম মনে মিছিল, আমাদের মিছিলের নাম আমাদের আল্লাহ আল্লাহ জিকির কাফেলা নানা পিঠে আর আমাদের মারা না আপনি বলেন না আমি বলেন বিদায় নিছে এত মহরমে কয়টাই 6 বড় উনি মারা যায় নাই, উনি বিদায় নিছে। মারাবা মারাবা ওই আল্লাহ জিকির করছে। আমাদের পরিশুদ্ধমান সাথে হুজুর যেটা বলেছেন মারা যায় নাই বিদায় নিছে, এটা একবার কোরআন সম্মত, এটা একেবারে কোরআন শরীফ সম্মত যে তোমরা আল্লাহর এমন বান্দা আছে কি বলে লাতা কুলুলি মাইয়ুকাল, তোমরা এদেরকে মৃত বলিও না। আমাদের বন্ধু ভাই আল্লাহ জিকির কাফেলার সদস্য ছিলেন, তিনি প্রচন্ড সরব দিয়ে জিকির করতেন, আমার চোখে এখনো ভাসতেছে। আপনারা ফেসবুকে ওনার নুরানি চেহারা দেখেছেন, কি অবস্থা ওনার নুরানি চেহারা ছিল। মঞ্জু ভাই আমাদের থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাদেরকে পাকের পাঞ্জাবের সাথে শামিল করুন। আমিন। আমাদের গত 25 তারিখ, 25 তারিখ ছিল গত মাসে, গত ইংরেজি মাসের 25 তারিখ না? হ্যাঁ এরকমই ছিল। গত ইংরেজি মাসের 25 তারিখ আমাদের আটানগরের আলহাজ আব্দুল গফুর আল কাদরি সাহেব, যিনি জীবনে 10 বার হজ করেছেন, বাগদাদি হুজুরের সাথে কারবালা শরীফ এবং বাগদাদ শরীফ যিনি জিয়ারত করেছেন, সফর করেছেন। ওনার ছেলেরা বিভিন্ন ধরনের স্বপ্নে দেখছে। মূল কথা হইল ওনার একটু সমস্যা হচ্ছে, গিয়া দেখেছে ওনার কবরটা ভাঙা। তো ওনার কবরের বাঁশ সরাইছে, চাটাই সরাইছে, উপরে পলিথিন সরাইছে, মাটি সরাইয়া দেখে একেবারে কাফনের কাপড় সহ সম্পূর্ণ তরতাজা অবস্থায় আছেন। চিৎকার করে বলি দেখা গেছে ওনার, আপনারা শুনলে অবাক হবেন, কয়েকদিন আগে আমরা কাপড় শুকাইতে দেই না, একটা কাপড় আমার মাটিতে পড়ে গেছিল, মানে বলে নিতে পারে নাই, রাত হয়ে গেছে। পরের দিন গিয়া দেখি টুলুয়ে ধইরা এটা উঠাইতে পারে না, সিরা থেকে কয় রাত, মাত্র 12 ঘন্টা সময়। আর 153 দিন পরে গফুর হাজী সাহেবের লাশ আমরা যখন ওই কাপড়টার মধ্যে কিছু কাদা লাগছিল, তো আমরা কাপড় পরিবর্তন করছি, আমরা নতুন কাপড় পরাইছি। কাপড়টা টাইট না ছিল গেছে না, কে সিরাই না কাটটা বান্দ্রি সোডান লাগছে। সুবহানাল্লাহ। চাটাই, যে চাটাই দেওয়া হয়েছিল চাটাই কিছু হয় নাই, যে বাঁশগুলো দেওয়া হয়েছে একটা বাঁশের মধ্যে একটা অঙ্গুও ধরে নাই। সুবহানাল্লাহ। কবর খোলার পরে কোনো ধরনের দুর্গন্ধ ছিল না, এমন কি একটা মশা মাছি পর্যন্ত এই জায়গার মধ্যে আসে নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানের হিসাব হচ্ছে 17 দিন পরে মানুষের চুলগুলো খসে পড়ে, নখ খসে পড়ে, তার অবশিষ্ট থাকে না। 50 দিন পরে মাংস সহ মাটি হয়ে যায়। আর হাজী সাহেবের আমরা দইরা চাইছি, আমি নিজে দইরা চাইছি, এখানে হাজী সাহেব হুজুরের বড় শাহাদাত আছেন, আমরা কবর থেকে দইরা উঠাইছি এবং নামাইছি, কোনো সন্দেহের অবকাশ নাই। হাজী সাহেব হুজুরের চুল এবং দাড়ি সহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। চিৎকার করুন সুবহানাল্লাহ। হুজুরের সাথে আমরা একটা পাক পাঞ্জাতনের চার্ট দিয়েছিলাম, পাক পাঞ্জাতনের চার্ট দিয়েছিলাম, এক বিন্দু পরিমাণ ঝলসাই নাই, মলিন হয় নাই, বরং এটা লেখাগুলো আরো মনে হচ্ছে আগের থেকে নুরানি উজ্জ্বল হয়েছে।